শেষ আলো। সেদিন সন্ধ্যাটা আজও ভুলতে পারি না। সূর্য ডুবছিল, আর আমার ভেতরের আলো যেন নিভে যাচ্ছিল ধীরে ধীরে। আমি রাস্তা ধরে হাঁটছিলাম, হঠাৎ বাতাসে ভেসে এলো একটা চেনা গন্ধ, ওর প্রিয় পারফিউম। মুহূর্তের মধ্যে মনে হলো ওর ছায়াটা যেন ঠিক পাশ দিয়ে চলে গেল। হয়তো এটা আমার কল্পনা, হয়তো বুকে জমে থাকা পুরনো স্মৃতির শব্দ। তবু থেমে গেলাম। ঠিক তখনই ফোনে একটা মেসেজ, একটু দেখা করতে পারবে? নামটা দেখে হাত ঠান্ডা হয়ে গেল। এত বছর পরও ওর নামের একটা নোটিফিকেশন আমার পুরো পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। আমি দেরি করিনি, পাড়াও যেত না। যখন পৌঁছালাম, ও দাঁড়িয়েছিল রাস্তার ধারে। আগের মতোই শান্ত, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত নীরবতা। যেন অনেক কথা জমে আছে, কিন্তু কোনোটাই আর উচ্চারণ করার মতো নয়। আমি এগিয়ে গিয়ে শুধু জিজ্ঞাসা করলাম, কেমন আছো? ও হাসল, সেই পুরনো হাসি, যেটা একসময় আমার দিনের শুরু আর রাতের শেষ ছিল। কিন্তু আজ সেই হাসির ভেতর লুকিয়েছিল বিদায়। ও ধীরে বলল, আমি ভালো আছি, এবার সত্যিই ভালো থাকতে চাই, তোমাকে নিয়ে নয়, তোমাকে ছেড়ে। মনে হলো কেউ বুকের ভেতর থেকে আলোটা নিভিয়ে দিল। ও শেষবারের মতো তাকালো, চোখে চোখ রাখল, তারপর ধীরে বলল, ধরো আজই শেষ দেখা, শেষ কথা, শেষ আলো। ও চলে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম একটা ডুবে যাওয়া সন্ধ্যার ভেতর, একটা শেষ না হওয়া ব্যথা নিয়ে।